পাসপোর্টের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারছেন না, তবে এই ভিডিওটা আপনার জন্য। কিভাবে পাসপোর্টের অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন বা পাসপোর্টের যে আরপিও অফিসের এনকোয়ারি অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন তা কিন্তু আমি এই ভিডিওতে স্পষ্ট দেখাবো। কিছু অথেন্টিক নিয়ম মানলেই কিন্তু আপনারা পাসপোর্টের যে অ্যাপয়েন্টমেন্ট আরপিও অ্যাপয়েন্টমেন্ট কিন্তু ইজিলি পেয়ে যাবেন। কিন্তু এই ভিডিওটা বানানোর একটি মূল উদ্দেশ্য, সেটি হলো সবার কাছে কিন্তু পিসি বা ল্যাপটপ থাকে না, সবার হাতে কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইলটা এখন অ্যাভেলেবেল। সেক্ষেত্রে আপনারা অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে কিভাবে আরপিও অ্যাপয়েন্টমেন্টের বুক করবেন, ঠিক দুপুর 3:30 সময় কিভাবে আপনারা অ্যাপয়েন্টমেন্টটা বুক করবেন। তার কারণ অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু এখন 200 অ্যাপয়েন্টমেন্ট কিন্তু ছাড়া হচ্ছে এবং তার টাইমিং কিন্তু আছে 3:30। ঠিক আছে, এই 3:30-এর মধ্যেই কিন্তু আপনাদের অ্যাপয়েন্টমেন্টটা বুক হয়ে যাবে। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট বুক করাটা খুব চাপের, কারণ অল ওভার ওয়েস্ট বেঙ্গল কত বড় একটা এরিয়া নিয়ে কিন্তু মানুষ অ্যাপ্লাই করছে এবং প্রত্যেকের কিন্তু বেশ 100টা পাসপোর্টের মধ্যে কিন্তু 80টা পাসপোর্টের অবজেকশন আসছে এবং তারা কিন্তু আরপিও ভিজিট করতে হবে, তার জন্য কিন্তু আরপিও অ্যাপয়েন্টমেন্ট বুক করছেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনার পাওয়া যে অ্যাপয়েন্টমেন্ট বুক করাটা কিন্তু খুব চাপের হয়ে যাবে, খুব রিস্ক হয়ে যাবে। তো আপনারা কিভাবে কোন পদ্ধতি অ্যাপ্লাই করলে আপনারা আরপিও অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন আমি কিন্তু এই ভিডিওতে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করি। হ্যালো গাইজ, আপনারা দেখছেন নিউজ করি ইউটিউব চ্যানেল। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই নিউজ করি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান পেতে। এর আগেও কিন্তু আমি একটি ভিডিও করেছিলাম অ্যাপয়েন্টমেন্ট কীভাবে বুক করবেন, এবং তার জন্য কিন্তু সেই ভিডিওতে কিন্তু আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন এবং প্রচুর লোক কিন্তু কমেন্ট করেছেন, এবং যারা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে তবুও পাচ্ছিলেন না তাদের কিন্তু আমি অ্যাপয়েন্টমেন্ট বুক করে দিয়েছি। আপনারা কিন্তু অন স্ক্রিনে সেই লাইভ যে এসএমএসগুলো বা যে কমেন্টসগুলো করেছে তাদের কিন্তু কমেন্টস আমি অন স্ক্রিনে কিন্তু তুলে ধরেছি, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। কিছু কিছু সাবস্ক্রাইবার বলছে যে অন্য একটি পদ্ধতি দেখান যাতে আরও সোজাভাবে অ্যাপয়েন্টমেন্ট বুক করা যায়। তো সেই আরও সোজাভাবে কীভাবে অ্যাপয়েন্টমেন্ট বুক করা যায় তা নিয়ে কিন্তু আমি এই ভিডিওতে নিয়ে চলে এসেছি। তো চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে একটি কথা আপনাদের বলে রাখি, আপনারা আমার এই ভিডিওটা দেখে অ্যাপয়েন্টমেন্ট বুক করার চেষ্টা করবেন। আশা করি আপনারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। আর যদিও বা না পান, আমি স্ক্রিনে যে মোবাইল নাম্বারটা লিখছি এই মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আপনাদের কিন্তু একদিনের মধ্যে আপনাদের অ্যাপয়েন্টমেন্টটা বুক করে দেওয়া হবে। এখন কিন্তু আপনাদের যে ফাইল নাম্বারটা, সেই ফাইল নাম্বারটা কিন্তু আপনারা বেশি দিন হোল্ড করে রাখবেন না। তার কারণ এখন পাসপোর্টের বিশেষ সমস্যার কারণে কিন্তু তারা পাসপোর্ট আধিকারিকরা কিন্তু একটি ফাইল 4-5 মাসের বেশি কিন্তু হোল্ড করে রাখছে না, তারা কিন্তু ক্লোজ করে দিচ্ছে। তার মধ্যে কিন্তু 3টি লেটার জারি করছে। 3টি লেটার পরে কিন্তু আপনাদের পাসপোর্টটা হোল্ড করে ক্লোজ করে দেওয়া হচ্ছে এবং নতুনভাবে আবেদন করার জন্য বলা হচ্ছে। তো অতি অবশ্যই কিন্তু আপনারা যদি নিজেরা না পারেন তাহলে কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবেন 9734332547 অর্থাৎ 9734332547। এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন। আমি কিন্তু আপনাদের একদিনের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট বার করে দেবো এবং খুব অল্প টাকার বিনিময়ে কিন্তু আপনাদের অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে যাবেন। তো চলুন এবার ভিডিওটি শুরু করি। সবার প্রথমে আপনারা কি করবেন, একটি কথা মাথায় রাখতে হবে, কলকাতা আরপিওর বুকিং টাইম কিন্তু 3:30 অর্থাৎ 3:30-র সময় কিন্তু আপনাদের অ্যাপয়েন্টমেন্ট বুক হয়। এবং অ্যাপয়েন্টমেন্ট কিন্তু সপ্তাহে প্রত্যেক দিন বুক হয় না, একদিন বাদে একদিন। আপনার আজকে সোমবার, আজকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ছিল, অর্থাৎ আজকে 8 তারিখ, আজকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ছিল। কাল নেই, পরশু আছে, 10 তারিখ আছে। ঠিক আছে, তারপরে কী হবে, 10 তারিখ কী বার, আজকে সোম, মঙ্গল, বুধবারের দিন অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাবে। বৃহস্পতি, শুক্র, 2 দিন বাদ আবার শনিবারের দিন কিন্তু অ্যাপয়েন্টমেন্ট, এরকমভাবে কিন্তু অ্যাপয়েন্টমেন্টগুলো বুক হয়। 1 নম্বর চলে গেল। ঠিক আছে, তো আপনারা কিন্তু সেই যেদিন বুক হবে সেই দিন কিন্তু ঠিক 3টে বেজে 20 আপনারা কিন্তু মোবাইলটা অন করবেন। আপনাদের হাতের যে মোবাইলটা আছে সেই মোবাইলটা কিন্তু অন করবেন। অন করার পরে কিন্তু পাসপোর্ট সেবাতে চলে আসবেন এবং এখানে আসার পরে আপনারা একটি অপশান দেখতে পাবেন, এক্সিস্টিং ইউজার লগ ইন।
তো এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনারা আবেদন করার সময় অর্থাৎ পাসপোর্টের নতুন অ্যাপ্লিকেশন করার সময় যে ইউজার আইডি পাসওয়ার্ড আপনারা ক্রিয়েট করেছিলেন সেই ইউজার আইডি পাসওয়ার্ডটা কিন্তু এখানে ইউজার আইডিটা কিন্তু এখানে বসাবেন। আর যারা সিএসসি বা যে কোনো সার্ভিস সেন্টার থেকে করেছিলেন তো তারা কি করবেন, যারা সিএসসির মাধ্যমে করেছিলেন তারা কিন্তু সিএসসি আইডিটা লগ ইন করবেন। অর্থাৎ গুগলে গিয়ে লিখবেন সিএসসি, সেখানে সিএসসি লিখলে সেখানে লগ ইন আইডি চলে আসবে। তো সেখানে লগ ইন করবেন, লগ ইন করে সিএসসি যে অ্যাকাউন্টটা সেটাই কিন্তু আপনারা ওপেন করবেন। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবেন। তো 3:20 আপনারা কিন্তু ব্রাউজার ওপেন করে লগ ইনে চলে আসবেন। চলে আসার পরে কিন্তু এখানে ইউজার আইডিটা বসিয়ে দেবেন, দেওয়ার পরে কিন্তু কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। এরকমভাবে কিন্তু আপনারা ইউজার আইডিটা বসাবেন, বসিয়ে কিন্তু কন্টিনিউ অপশানে কিন্তু ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু আপনি ইউজার আইডিটা লিখেছেন। এবার কিন্তু নিচের একটি জায়গা দেবে যেখানে কিন্তু পাসওয়ার্ডটা লেখার জায়গা দেবে এবং এখানে কিন্তু একটা ক্যাপচার কোড থাকবে। এই ক্যাপচার কোডটা কিন্তু আপনারা এই ঘরে বসিয়ে নেবেন। তবে ক্যাপচার কোডের একটা সমস্যা বলি, এই 5 এই 5 আর এস এই দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। যদি দেখেন যে ক্যাপচার কোডে এরকম কোনো সমস্যা দেখা দিচ্ছে, অবশ্যই কিন্তু আপনারা এই অপশানটা ক্লিক করে আপনারা ক্যাপচারটা কিন্তু চেঞ্জ করে নেবেন, তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তো আপনারা কী করবেন, এখানে যে পাসওয়ার্ডটি আপনি ক্রিয়েট করেছিলেন সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে আপনি বসিয়ে দেবেন। দেওয়ার পরে এই ক্যাপচার কোডটি কিন্তু এখানে বসিয়ে লগ ইন অপশানে ক্লিক করবেন। তবে আর একটা পাসওয়ার্ড নিতে সমস্যা, সেটা হচ্ছে পাসপোর্টের একটি পাসওয়ার্ড ক্রিয়েট করার 90 দিন পর কিন্তু পাসওয়ার্ডটা এক্সপায়ার হয়ে যায়। আর যদি আপনি 3বারের বেশি পাসওয়ার্ডটা ভুল মারেন তাহলে কিন্তু পাসওয়ার্ডটা ব্লক হয়ে যায়। আপনারা কিন্তু এইটা মাথায় রেখে দেবেন। তো লগ ইন করার পরে আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু আপনার টোটাল ড্যাশবোর্ডটা ওপেন হবে। তো সবার প্রথমে কী করবেন, আপনারা এখানেও আসতে পারেন ভিউ সেভ সাবমিট অ্যাপ্লিকেশন, বা এখানেও আসতে পারেন ভিউ সেভ অ্যান্ড সাবমিট অ্যাপ্লিকেশান। যে কোনো এক জায়গাটায় আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরই কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু ওই ইউজার আইডিতে কতজন ব্যক্তির আবেদন করা আছে সেটি কিন্তু শো করবে। তবে মনে রাখবেন, একটি পাবলিক ইউজার আইডিতে কিন্তু 5টার বেশি আবেদন করা যায় না। দেখতে পাচ্ছেন আমি যে ইউজার আইডিটা লগ ইন করেছি তাতে কিন্তু 5টা হয়ে গেছে, অর্থাৎ এই ইউজার আইডিটা কিন্তু আমি আর লগ ইন করতে পারবো না, মানে নতুন অ্যাপ্লিকেশান করতে পারবো না। এখানে কিন্তু নেবে না, ম্যাক্সিমাম কিন্তু লিমিট 5। তো এখান থেকে আপনার এই যে 5জন ব্যক্তি আছে, এই 5জন ব্যক্তির মধ্যে আপনার যে নামটি, সেই নামটি কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে। তো আমি কিন্তু দেখতে পাচ্ছেন যে নামে আমি অ্যাপার্টমেন্ট বুক করতে চাই সেই আমার নামের কিন্তু আমি বুডলোতে কিন্তু বা গোলটাই কিন্তু টিক করেছি। করার পরে কিন্তু এখান থেকে অপশানটা এরকম জায়গায় থাকবে। তো আপনারা কিন্তু হাত দিয়ে এখানে টাচ করবেন, এই যে পেমেন্ট অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর নিচে 2য় নম্বরে চলে আসবেন, শিডিউল অ্যাপয়েন্টমেন্ট ফর এনকোয়ারি অ্যাট পাসপোর্ট অফিস। তো এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এই ইন্টারফেসে কখন আসবেন, আপনারা এই ইন্টারফেসে আসবেন ঠিক আপনাদের 26 মিনিট যখন হবে তখন এই ইন্টারফেসে চলে আসবেন। ঠিক আছে, 26 মিনিট যখন হবে, 3:26 যখন হবে তখন এই ইন্টারফেসে কিন্তু আপনারা চলে আসবেন এবং এই ইন্টারফেসে কিন্তু 26 মিনিট 27 মিনিট পর্যন্ত থাকবেন। ঠিক আছে, 27 মিনিট পূর্ণ হওয়ার কাছাকাছি এসে কিন্তু আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এখানে এরকম একটি ইন্টারফেস শো করবে এবং শিডিউল অ্যাপয়েন্টমেন্ট ফর এনকোয়ারি অ্যাট পাসপোর্ট অফিস সব কিছু লেখা থাকবে। এখানে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান রেফারেন্স নাম্বার, আরপিও লোকেশান, আরপিও অ্যাড্রেস এবং এখানে কিন্তু একটি ক্যাপচার কোড দেওয়া থাকবে। এই ক্যাপচার কোডটা কিন্তু আপনাদের এই ঘরে ফিল করতে হবে এবং তারপরে কিন্তু নেক্সট করতে হবে। তো এবারে কিন্তু আমি বিষয়টা ভালো করে বুঝবেন, যখন ঠিক আপনাদের 28 হবে তখন কিন্তু আপনারা নেক্সট করবেন আগের অপশানে এবং এই পেজে চলে আসবেন। এবং যখন আপনাদের 29 হয়ে যাবে, অর্থাৎ 3:29 হয়ে যাবে, তখন কিন্তু আপনারা কি করবেন, এই জায়গায় একবার ক্লিক করবেন গোলে। তাহলে কিন্তু আপনাদের ক্যাপচারটা নতুনভাবে, অর্থাৎ এই যে ক্যাপচারটা কিন্তু নতুনভাবে চলে আসবে। কারণ কখনো কখনো কিন্তু ক্যাপচার আপনি ধরেন 28-এ লগ ইন করে এই অপশানে চলে আসলেন, তারপরে যে ক্যাপচারটা আসলে সেই ক্যাপচারটাই ফিল করে নেক্সট করলেন এবং দেখা গেল যে ক্যাপচার অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো কারণ ক্যাপচারটা তখন কিন্তু এক্সপায়ার হয়ে যায় বা ভ্যালিড কিন্তু শেষ হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আপনারা যখন 29 হবে তখন কিন্তু আপনারা এই অপশানে ক্লিক করে ক্যাপচারটা কিন্তু চেঞ্জ করে নেবেন, নতুন ক্যাপচার চলে আসবে এবং সেই ক্যাপচারটা কিন্তু এই ঘরে বসাবেন। বসানোর পরপরই কিন্তু যখন আপনাদের ঠিক 3:30 হবে
ঠিক তখনই কিন্তু আপনাদের নেক্সট করতে হবে। এবার যদি আপনি বলেন 3:30 আপনারা কীভাবে দেখবেন, তো সবার প্রথমে কী করবেন, যে কোনো একটি অন্য ফোন আপনারা ইউজ করবেন বা বাড়ির যে কোনো একটা লোকের ফোন নেবেন, নিয়ে কিন্তু গুগলে গিয়ে লিখবেন যে গুগল লাইভ টাইম। তো এই এরকম লেখার পরে কিন্তু প্রথম যে অপশানটি চলে আসবে টাইম, এই যে টাইম অ্যানুয়াল, এই যে টাইম অ্যানুইটি, এই অপশানটায় কিন্তু আপনারা চলে আসবেন এবং এখানে কিন্তু আসার পরে আপনারা এখানে সবার প্রথমে কী করবেন, এই জায়গাটায় সিটি সিলেক্ট করবেন। এখানে কিন্তু আপনারা কলকাতা লিখবেন, ঠিক আছে, এই জায়গাটায় কলকাতা লিখবেন। লিখে কিন্তু এই সার্চ অপশানে ক্লিক করলে আপনাদের কিন্তু কলকাতার টাইমটা চলে আসবে, ঠিক আছে, অর্থাৎ কারেন্ট লোকেশান কিন্তু কলকাতার টাইমে চলে আসবে। এখানে কিন্তু লোকেশান দেখতে পাবেন আপনারা। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেকেন্ড উঠছে, ঠিক আছে, কটা বেজে কটা মিনিট কত সেকেন্ড, সেটি কিন্তু সেকেন্ড উঠছে। তো যখন আপনাদের 3:29 হবে, 3:29 হবে, তখন কিন্তু অন্য ফোনে এই যে মানে ক্লকটা আপনারা ওপেন করে নেবেন। তারপরে 3:29 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড এখানে কিন্তু লেখা আছে, ঠিক আছে। তো এই যে লেখা আছে, যেই 30 হবে সেই কিন্তু আপনারা ওখানে নেক্সট করবেন, অর্থাৎ এই জায়গাটায় কিন্তু আপনারা নেক্সট করবেন, ঠিক আছে। নেক্সট করার পরপরই এবং আপনারা যখন 3:30 নেক্সট করবেন, তখন কিন্তু দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস শো করবে, যদি আপনারা বুকিংটা ধরতে পারেন। এবং এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার এবং নাম এবং ডেট অফ বার্থ, আরপিও, লোকেশন সবই থাকবে এবং তার নিচে একটি লেখা থাকবে আর্লিস্ট অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলেবেল ফর 31/7/2024 টু প্রসেস ক্লিক। অর্থাৎ এটার মানে হচ্ছে 31/7/2024 তারিখে স্লট অ্যাভেলেবেল আছে এবং এখানে কিন্তু ছোট্ট করে লেখা আছে টু প্রসেড ক্লিক বুক অ্যাপার্টমেন্ট। তো এখানে যদি এই অ্যাপার্টমেন্টটা আপনারা নিতে চান, তাহলে কিন্তু এই যে বুক অ্যাপার্টমেন্টে কিন্তু ক্লিক করতে হবে। যদি মনে করেন যে এই ডেটে আপনি অ্যাপার্টমেন্ট নিতে চান না, তাহলে কিন্তু এই ক্যালেন্ডার চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর টোটাল ক্যালেন্ডারটা কিন্তু ওপেন হবে এবং সেখানে কিন্তু আপনার দেখাবে কোন কোন ডেটে স্লট অ্যাভেলেবেল এবং সেই ডেটটাই কিন্তু গ্রিন চিহ্ন থাকবে এবং আপনারা দেখে কিন্তু সেই ডেটটা সিলেক্ট করে কিন্তু এখানে বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করবেন। তো ক্লিক করলে কিন্তু আপনাদের অ্যাপয়েন্টমেন্টটা বুক হয়ে যাবে। আশা করি কিন্তু আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা মোবাইল ফোনের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন এবং অথেন্টিকেট নিয়মটা কী আছে আপনারা কিন্তু আমি কিন্তু টোটালটা তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে। তো এই ভিডিওটা ফলো করে কিন্তু আপনারা সেই অ্যাপয়েন্টমেন্টটা কিন্তু বুক করতে পারেন। তাছাড়াও কিন্তু আমি আবারও বলছি, যদি আপনারা বুক করতে না পারেন, খামোখা কিন্তু আপনারা বারবার ট্রাই করবেন না এবং ট্রাই না করে এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন। যোগাযোগ করলে কিন্তু আপনাদের অ্যাপয়েন্টমেন্টটা বুক করে দেওয়া হবে একদিনের মধ্যেই, ঠিক আছে। অর্থাৎ যেদিন দেবেন তারপরে যে ডেটটা থাকবে সেই ডেটেই কিন্তু আপনি অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে যাবেন। এবং আবারও কিন্তু নাম্বারটা আমি মুখে বলছি, 9734332547, অর্থাৎ 9734332547, এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন এবং খুব অল্প টাকার বিনিময়ে কিন্তু আপনাদের অ্যাপয়েন্টমেন্টটা বুক করে দেওয়া হবে এবং অ্যাপয়েন্টমেন্ট বুক হয়ে যাওয়ার পর কিন্তু আপনাদের টাকাটা পে করতে হবে। তো এই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। দেখা হবে পরের ভিডিওতে।